অবশেষে আমরা চলে আসলাম সোলার ডোমের কাছে। আর দেখো পেছনে দেখতে কত সুন্দর লাগছে। আর এখানে মনে হচ্ছে আমি এখন আমেরিকাতে স্টিভ জবসের পাশে দাঁড়িয়ে আছি। আর বন্ধুরা এই গাড়িটা দেখো কত সুন্দর লাগছে, এটা কিন্তু একদম অরিজিনাল গাড়ি। আমি একটা জিনিস দেখে অবাক হচ্ছি, এখানে কিন্তু প্রত্যেকটা গলিতে এরকম ডিসপ্লে লাগানো রয়েছে। এইখানে আসলে তোমরা দেখতে পারবে এইখানে রয়েছে একটা মিনি রোবট, মানে এই রোবট কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ হতে চলেছে। আর রাকেশ দা হচ্ছে পর্যবেক্ষণ করছে, রোবটটার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। আর এরকম মিউজিয়াম আমি কোথাও দেখিনি আজ পর্যন্ত, এই আমার লাইফে ফার্স্ট। ইকো পার্কে যাওয়ার জন্য আমরা সবার প্রথম চলে এসেছিলাম স্টেশন বিধাননগর। তারপরে স্টেশন থেকে বেরিয়ে আসতে হবে বিধাননগর বাস স্ট্যান্ডে। আর এখান থেকেই পেয়ে যাবে বাস নিউ টাউন যাওয়ার। তারপরে বাসে করে আমরা চলে আসলাম বিশ্ব বাংলা গেট। আর বিশেষ করে বিশ্ববাংলা গেটের এখানে আসার পরে আমার তো খুব সুন্দর লাগে চারিদিকের ভিউটা দেখতে। মাঝখানে রয়েছে বিশ্ববাংলা গেট আর তোমার চারিদিকের ভিউটা দেখো কতটা সুন্দর। আর এখান থেকে এখন আমাদের ধরতে হবে আরও একটি বাস, যেটি আমাদের নিয়ে যাবে ইকো পার্ক। বিশ্ববাংলা গেটের ওখান থেকে 10 টাকা ভাড়াতে চলে আসলাম ইকো পার্কের 4 নম্বর গেটের ওইখানে। ওই পাশে তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর গেট ইকো পার্ক। আর পরপর 1, 2, 3 তিনটে গেট পড়ে। আর 4 নম্বরে এখানে ঢুকলে পরে তোমরা এই পাশে 7 ওয়ান্ডার দেখতে পারবে। আর কদিন পরে তোমরা এই ইকো পার্কে মেট্রোতে করে আসতে পারবে। এই পাশে তোমরা স্টেশনটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এখানে লেখা আছে ইকো পার্ক প্রকৃত তীর্থ 4 নম্বর গেট। ইকো পার্কের সামনে এসেই প্রথম বায়না ফুচকা খাবো। ফুচকা খাওয়া? চলো তাহলে খাওয়াই যাক। কেমন? ইকো পার্কের 4 নম্বর গেটের এখানে ঢোকার পরে তোমরা দেখতে পাবে চারিদিকের ভিউটা কতটা সুন্দর। আর এই পাশে নতুন মেট্রো স্টেশন, আর এই সামনে রয়েছে 7 ওয়ান্ডার। আর ওই যে রয়েছে টিকিট কাউন্টার, ওইখান থেকে আমরা টিকিট কাটবো। আর বিশেষ করে সোলার ডোমটা কিন্তু ইকো পার্কের ভিতরেই, তার জন্য ইকো পার্কের তোমাদের নর্মাল যে এন্ট্রি টিকিট আছে ওটা কিন্তু কাটতে হবে। রাকেশ দা কত করে নিয়েছে টিকিট? এই 90 টাকা নিয়েছে, 30 টাকা করে টিকিট। 30 টাকা করে টিকিট তোমরা পেয়ে যাবে, এন্ট্রি টিকিট কিন্তু শুধু। আর ভিতরে গিয়ে আলাদা আরেকটা টিকিট কাটতে হবে। আর ইকো পার্কের গেটের এখানে আসলে কিন্তু হিজড়ে কনফার্ম টাকা তোমাদের দিতেই হবে। আমি প্রত্যেকবার এসেছি যে কয়বার, প্রত্যেকবার এক্সপিরিয়েন্স সেম। ওয়েলকাম টু ইকো পার্ক। তো 4 নম্বর গেট দিয়ে ভিডিও ঢুকলে তোমরা দেখতে পাবে চারিদিকে সুন্দর সব স্ট্রাকচার। আর এই যে এখানে একটা স্ট্রাকচার রয়েছে, এটা কি? করোনা ভাইরাস। করোনা ভাইরাস তোমরা দেখতে পারবে। 4 নম্বর গেট দিয়ে ঢোকার পরে কিন্তু তোমরা সবার প্রথমে দেখতে পারবে চিলড্রেন্স পার্ক। তোমরা এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে বসতে পারো। আর খুব সুন্দর চারিদিকের ভিউটা দেখো, সবাই এসছে ফ্যামিলির সঙ্গে। আর চারিদিকে সূর্যমুখী ফুল গাছ লাগানো আছে, ওই যে খুব সুন্দর লাগছে জায়গাটা। আর ইকো পার্কের সম্পূর্ণ ডিটেলস নিয়ে একটা সেপারেট ভিডিও পরে বানিয়ে তোমাদের দেখাবো। কাঠবিড়ালি, ওই যে কাঠবিড়ালি, হ্যাঁ ওই যে দুটো কাঠবিড়ালি। যাই হোক তোমরা এখানে আসলে অনেক কিছু দেখতে পারবে। আর বিশেষ করে পুরো ইকো পার্কের একটা সেপারেট ভিডিও পরে তোমাদের বানিয়ে দেখাবো, তার জন্য একটু ওয়েট করে যেও। আর যেই আমরা মিউজিয়ামে যাচ্ছি, ওই মিউজিয়ামটা ওপেন হয়েছে অনেক দিন হয়েছে, প্রায় 6 মাস ওপেন হয়েছে। আর খুব সুন্দর, তার জন্য ভাবলাম আগে ওই মিউজিয়ামটা ভিডিও করি, তারপরে ডিটেলসে একটা ইকো পার্কের ভিডিও বানাবো। সত্যি কথা বলবা জায়গাটা কেমন লাগছে? অসাধারণ। আর এত সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে মানে সাজিয়ে রেখেছে না, দেখেই হেভি লাগে। ছিটতেও ইচ্ছে করছে না, ছিটতে পারবো না। ছিললে পরে ফাইন হয়ে যাবে কিন্তু। সেটাই আফসোস। গাছগুলো কি ভালো আছে, রাস্তাটা কি? এগুলো কি গাছ বলো তো? ঝাউ গাছ। হ্যাঁ ঝাউ গাছ, বিচে হয়ে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে আসার পরে কিন্তু অনেক রকম রাইড তোমরা করতে পারবে। সাইকেল নিতে পারবে, এই যে সাইকেলগুলো মানে দুজনা চালাবে, এই সাইকেলগুলো তোমরা নিতে পারো, বেশ সুন্দর। আর টয় ট্রেনও আছে, অনেক রকম রাইড করতে পারবে। সেগুলো তো সব আলাদাভাবে দেখাতে হবে। আর চারিদিকে যা ভিউ সব দেখাতেই মন বলছে, মনে হচ্ছে কন্টিনিউ ভিডিও করেই যাই। ওই পাশে যাওয়ার ইচ্ছে করছে। কিছুক্ষণ আগে হচ্ছিল বৃষ্টি, আর এখন বৃষ্টি হওয়ার পরে চারিদিকের ওয়েদারটা দেখো, জাস্ট অসাধারণ।
এবার আমি চলে আসলাম লেকের এখানে, আর লেকের এই পাশের ভিউটা দেখো কতটা সুন্দর। আর এই পাশে চারিদিকে কিন্তু অনেক খাবারের স্টল রয়েছে, তোমরা এখান থেকে খাবার খেতে পারো। তো এখন আমাদের সোজা এই লেকের এই পাশ দিয়ে সামনের দিকে হেঁটে যেতে হবে, তাহলে আমরা পেয়ে যাব সেই মিউজিয়ামটা। একটু আগে বৃষ্টি হলো আর আমার চোখ মুখের অবস্থাটা দেখো কি গরম পড়ছে, মানে আলাদা লেভেলেরই গরম পড়ছে। তার জন্য এখন লোকটা কম দেখতে পাচ্ছ, আর যদি এটা শীতকাল হতো মানে পুরো চারদিকে লোক ভর্তি হয়ে থাকতো। সত্যি কথা বলতে বন্ধুরা, এরকম কিছু ভিউয়ের সঙ্গে এরকম আকাশ দেখতে ভাগ্য লাগে। দেখো কত সুন্দর লাগছে। আর এই পাশেই রয়েছে সেই সোলার ডোম, যেটা আজকে আমরা দেখতে এসেছি। এত বৃষ্টি এত গরম, এরপরে এটা দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখো ওয়েদারটা আর তার সঙ্গে সোলার ডোমটা কত সুন্দর। আর এই ডোমটাকে কিন্তু বলা হয় বন্ধুরা রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম, কারণ সব কিছুই রিনিউয়েবল এনার্জির মাধ্যমেই হয়। পুরোটা তোমরা দেখতে পাচ্ছ সব জায়গায় সোলার প্যানেল লাগানো রয়েছে। এবার আমরা ঢুকবো ভিতরে, আর ভিতরে গিয়ে দেখবো এখানে টিকিট প্রাইস কেমন কি আছে। আর বাইরে কিন্তু কাউন্টার না, ভিতরেই টিকিট কাউন্টার। আর এখন কি ওপেন আছে? ও ভাই, এন্ট্রি ফি 200 টাকা। আর এখানে লেখা আছে রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম ওপেন নাও। মিউজিয়াম টাইমিং 11:30 AM থেকে 7:30 PM। তো চলো এবার ভিতরে ঢুকে দেখা যাক সোলার ডোমের ভিতরে কি আছে। এই যে এখানেও লেখা আছে এন্ট্রি ফি 200, এটা পুশ করতে হবে। ঢুকে চলে আসলাম সোলার ডোমের ভিতরে। আর চারিদিকের ভিউটা দেখো কতটা সুন্দর। সামনে একটা সূর্যের মতো কিছু একটা রয়েছে, ওটা দেখতে বেশ সুন্দর লাগছে। আর বন্ধুরা এই গাড়িটা দেখো কত সুন্দর লাগছে। এটা কিন্তু একদম অরিজিনাল গাড়ি, তোমরা কিন্তু ফেক মনে করো না। এখানে জাস্ট সাজানো রয়েছে এমন না, এটা কিন্তু অরিজিনাল গাড়ি, বাইরে চালালেও চলবে, একদম মডার্ন। আর এই যে ইনি এখানে বসে আছে, এনাকে তোমরা কে কে চেনো কমেন্ট করে অবশ্যই জানিও। চলো তোমাদের বলেই দিই, ইনি হচ্ছে নিকোলা টেসলা, যে আর কি এনার্জি মানে ইলেকট্রিসিটি সম্পর্কে প্রথম বলেছিলেন। এই যে নিকোলা টেসলা, ফাদার অফ এনার্জি। হাতে লাইট ধরে বসে আছেন, দেখে অরিজিনাল পুরো মানুষ মনে হচ্ছে। চারিদিকে যেখানে দেখবে সব জায়গায় সুন্দর আর পুরো ফিউচারিস্টিক, মনে হবে 2050 সালে চলে এসেছো। তো চলো আরও তোমাদের অনেক কিছু দেখানোর আছে। এইখানে আসলে তোমরা দেখতে পারবে এইখানে রয়েছে একটা মিনি রোবট, মানে এই রোবট কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ হতে চলেছে। মানুষ কিন্তু বুঝতেই পারছো অকেজো হয়ে যাবে, তখন রোবট কাজ করবে। আর দেখো রোবটটা কতটা কিউট। আর এখানে লেখা আছে আজ থেকে যাত্রা শুরু হোক একটু নিরাপদ আগামীকালের দিকে। নিরাপদ নাকি বিপদ সেটা আমি বলতে পারছি না, যাই হোক চলো ভিতরে তোমাদের দেখাই। আর কথাটা কেন বললাম, রোবট যে আমাদের সঙ্গে কী করবে সেটা আমরা জানি না। অনেক মুভি দেখেছি রোবট আর আরও অনেক কিছু, যাই হোক ওসব বাদ দেওয়া যাক, আমরা সব জিনিসগুলো ঘুরে দেখি। এই পাশে আসলে তোমরা দেখতে পাবে সোলার ডোমটা কেমন দেখতে, মানে ভিতর থেকে কেমন পার্ট পার্ট রয়েছে সব তোমাদের দেখানো হয়েছে এখানে। মাঝখানে যে তোমাদের দেখালাম সেই লাইটটা চলছিল ওটা রয়েছে মাঝখানে, আর সব ফ্লোরগুলো সুন্দরভাবে কিন্তু তোমাদের বোঝানো হয়েছে। তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি ঢুকে চলে আসলাম কার্ভ স্ক্রিনের এখানে, আর দেখো কত সুন্দর লাগছে, ডিসপ্লের মাধ্যমে সব কিছু তোমাদের দেখানো হচ্ছে, আর জাস্ট ওয়াও লাগছে। এত সুন্দর সুন্দর তোমাদের জিনিস দেখাচ্ছি, তোমরা একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর এখানে কিন্তু প্রত্যেকটা গলির মধ্যে তোমরা এরকম এলইডি স্ক্রিন দেখতে পাবে, পুরোটা কার্ভ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই সব এলইডি স্ক্রিনের কারেন্ট থেকে শুরু করে সব কিছু পুরোটা কিন্তু চলছে সোলার পাওয়ারের মাধ্যমে, কোনো বাইরের থেকে কোনো এনার্জি আসছে না। মানে দেখো কতটা ইউনিক। এরকম মিউজিয়াম তোমরা কোথাও দেখেছো কিনা কমেন্ট করে অবশ্যই জানিও। আমি শিওর তোমরা কোথাও দেখোনি, তো অবশ্যই এসো এই মিউজিয়ামে। আর চারিদিকের আর্কিটেকচারটা এত সুন্দর, এই সব জায়গাতে রয়েছে ইন্ডিয়ান অ্যানিমেল। কেমন লাগছে তোমার দেখতে? সত্যি খুব সুন্দর কিন্তু বানিয়েছে। আর এরকম মিউজিয়াম আমি কোথাও দেখিনি আজ পর্যন্ত, এই আমার লাইফে ফার্স্ট। এটুকু বলতে হয় 200 টাকাতে টিকিট কেটেছি, কিন্তু এনাফ। আর বন্ধুরা এই মাছটা দেখো, এখানে এই মাছটা সম্পর্কে রয়েছে, হ্যাঁ স্মুথ হ্যান্ড ফিশ মাছটার নাম। আর দেখো হাত আছে মাছটার। এবার আমরা চলে আসলাম উপরে, আর এই স্ট্যাচুটা তোমরা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে সিভি রামন, ফাদার অফ দ্য ইন্ডিয়ান ফিজিক্স, মানে ভৌত বিজ্ঞানের জনক। আর দেখো স্ট্যাচুটা দেখে পুরো অরিজিনাল মনে হচ্ছে।
কেউ নেই, পুরো জায়গাটা মনে হচ্ছে না শুধু আমরা বুক করেছি স্পেশালি। পুরো মিউজিয়ামটা মনে হচ্ছে আমরা দখল করে নিয়েছি, মানে পুরো বুক করেছি মনে হচ্ছে। দেখো চারিদিকে এত কিছু আছে দেখার মতো, আর প্রত্যেকটা ডিসপ্লেতে কিন্তু একটা না একটা কিছু দেখানো হচ্ছে। এই যে গয়না, দক্ষিণ আমেরিকা, এখানে ফ্ল্যাগ রয়েছে, মানে প্রত্যেকটা ডিসপ্লেতে আলাদা আলাদা জিনিস দেখানো হচ্ছে। আর কতটা অ্যাডভান্স তোমরা দেখো, মানে এত কিছু আছে এখানে দেখানোর মতো, সব কিছু তোমাদের দেখানো অসম্ভব। আর তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এই জায়গাটা তোমাদের কেমন লাগছে। সত্যি কথা বলতে আমার তো পুরো অসাধারণ লাগলো। এবার আমরা চলে আসলাম আরও উপরে, আর এখানে আসার পরে জাস্ট তোমাদের দেখাবো ভিউটা। দেখো এই পাশে পুরো নিচের গ্রাউন্ড ফ্লোরটা দেখা যাচ্ছে, আর সামনে ওই গাড়িটা রয়েছে, আর দেখো সামনে ওই সূর্যের মতো ওইটা রয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আর এই পাশে রয়েছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। হাইড্রো পাওয়ার প্ল্যান্ট কীভাবে কাজ করে দেখো, ইন ডিটেলস তোমরা দেখতে পারবে কীভাবে হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা কাজ করে। আর এইখানে দেখো, এখানে রয়েছে টারবাইন, আর এও একটা টারবাইন। আর এটা কি, এটা ব্লু কালার, এটা কি জলের মধ্যে? টারবাইন ভিতর থেকে কেমন দেখতে হয় তোমরা কিছুটা এরকম দেখতে পারবে, টারবাইন ভিতর থেকে কিছুটা এরকম দেখতে। মানে এতটা ডিটেলসে এত কিছু আমি কোনো মিউজিয়ামে দেখিনি, আর টেক্সট বইতেও কিন্তু এত ভালোভাবে বোঝা যায় না। তো যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু অবশ্যই এসো, সব কিছু সম্পর্কে জানতে পারবে। সত্যি কথা বলতে বন্ধুরা, এখানে যেখানেই যাচ্ছি চমক লাগছে। একটু কিছুক্ষণ পরপর সায়েন্স রিলেটেড জিনিস সব এত ডিটেলসে 3D প্রজেকশনের মাধ্যমে বোঝানো হয়েছে, তোমরা আসলে পরে দেখতে পারবে। দেখো এখানে পুরো 3D স্ট্রাকচারের মাধ্যমে বোঝানো হয়েছে টারবাইন কীভাবে কাজ করে, আর টারবাইন থেকে ইলেকট্রিসিটি কীভাবে শহরে আসে বা গ্রামে আসে। সবার প্রথমে এখানে টারবাইনের মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট হয়। এই একটা টারবাইন, এই একটা টারবাইন, দু রকমের টারবাইন এখানে রয়েছে। এটার থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়। সবার প্রথমে যাই এইখানে, এখান থেকে ইলেকট্রিসিটিটা আর কি গ্রামে গ্রামে শহরে শহরে ট্রান্সফার হয়ে যায়। দেখো কত সুন্দর প্রজেকশনের মাধ্যমে বোঝানো হয়েছে। আর এটা কি তোমরা বলো তো কমেন্ট করে। তো চলো তোমাদের বলেই দিই, দ্য উইন্ড গ্লোব, এটার মাধ্যমে বায়ু কোন দিকে প্রবাহ হচ্ছে, উষ্ণ বায়ু, ঠান্ডা বায়ু, সব কিছু আর কি বোঝার জন্য এটা আর কি ইউজ করা হয়। আর এখানে যে স্ট্যাচুটা রয়েছে ইনি হচ্ছেন ফাদার অফ গড পার্টিকেল, সত্যেন্দ্রনাথ বোস। দেখো ইনি আর কি গড পার্টিকেলের আবিষ্কারক। আর তোমরা এই পাশে তোমরা দেখতে পারবে আরও ডিসপ্লে রয়েছে, মানে এত কিছু কি বলবো তোমাদের। আর এটা দেখো কত সুন্দর লাগছে, জিও টার্মিনাল পাওয়ার প্ল্যান্ট। জিও টার্মিনাল পাওয়ার প্ল্যান্ট নিচে এরকম দেখতে হয়, নিচে তো এটা লাভা মনে হচ্ছে, আর উপরে দেখো একটা পুরো পাওয়ার প্ল্যান্ট রয়েছে। আর এখানে এই ডিসপ্লের মাধ্যমে বোঝানো হচ্ছে সূর্যের মধ্যে কি কি আছে আর সূর্য কীভাবে কাজ করে। দেখো এত বড় বদ আমাকে রেখে চলে গেছে, আর আমি একে নিচে খুঁজতে যাচ্ছি। ভালো হয়েছে, খুব বদ তুমি। আর এখানে আসার পরে মনে হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন আমাদের কলকাতায় চলে এসছে। দেখো মনে হচ্ছে পুরো জীবন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে। কেমন লাগছে? অ্যাপেল কোম্পানির প্রথম সিইও স্টিভ জবস, আর ইনি হচ্ছে ফাদার অফ ডিজিটাল রেভলিউশন। আর এখানে মনে হচ্ছে আমি এখন আমেরিকাতে স্টিভ জবসের পাশে দাঁড়িয়ে আছি। আরে ভাই চলে এসছে এলন মাস্ক আমেরিকা থেকে, ওয়ার্ল্ড রিচেস্ট পারসন। যাই হোক দামিটা থেকে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু এলন মাস্ক, মনে হচ্ছে অরিজিনাল চলে এসছে আমেরিকা থেকে। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছি। আর এই পাশে রয়েছে একটা রেস্টুরেন্ট, তোমরা এখানে চাইলে খাওয়া দাওয়া করতে পারো, অনেক কিছু স্ন্যাক্স তোমরা পেয়ে যাবে। আর সামনে একটা ক্যাফেটেরিয়া রয়েছে। আর দেখো বন্ধুরা এখানে রয়েছে ফিউচার সিটি, কত সুন্দর লাগছে দেখতে। আর মনে হচ্ছে এটা মার্স মানে মঙ্গল গ্রহে আর কি ঘর বাড়ি বানানো হয়েছে। আর এই দেখো ইউএফও, আর এইসব ঘরগুলো দেখো কত সুন্দর লাগছে। আর এই পাশে আরও একটা ফিউচার সিটি রয়েছে। ও ভাই কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ অসাধারণ। এই গাছপালাগুলো খুব সুন্দর লাগছে না দেখতে, হ্যাঁ। আর রাকেশ দা হচ্ছে পর্যবেক্ষণ করছে, রোবটটার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, পাত্তাও দিচ্ছে না তোমাকে। কি বললে রোবটটাকে? না তার আগে কি বললে? কেন?
যাই হোক দেখো, এই পাশে একটা রোবট রয়েছে আর এখানে একটা ফিউচারিস্টিক গাড়ি রয়েছে। আর তোমরা এই পাশে দেখতে পারবে এখানে সুভিনিয়ার বিক্রি হচ্ছে, তোমরা এখান থেকে কিনে নিতে পারবে। সব আর কি রিনিউয়েবল এনার্জির মাধ্যমে চলে। তোমার সেম ফ্যান এখানে বিক্রি হচ্ছে। এগুলো কেমন প্রাইস আছে? 330 টাকা। আমরা কত থেকে নিয়েছিলাম? হ্যাঁ, এখানে তো প্রাইসটা বেশি হবেই। আর এটা দেখো কতটা কিউট, এটা মিউজিক সিস্টেম। আর এই ক্যামেরাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, এখনকার মডার্ন সিসিটিভি ক্যামেরা এমন কিছুটা দেখতে। আর দেখো নিচ দিয়ে কত সব গ্যাজেট রয়েছে। আর এই যে 1080 টাকা দাম, এটা 780 টাকা দাম, 780। বুর্জ খলিফা, আর এটা হচ্ছে আইফেল টাওয়ার, তাজমহল, সব কিছু কিন্তু সুভিনিয়ার বিক্রি হচ্ছে, তোমরা এখান থেকে কিনে নিতে পারো। তো বন্ধুরা, বলা যেতে পারে পুরো মিউজিয়াম আমরা কভার করে ফেলেছি। অনেক কিছু দেখাতে পেরেছি, অনেক কিছু দেখাতে পারিনি। সব কিছু দেখতে হলে তোমাদের এখানে আসতে হবে। আর মিউজিয়ামটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখানে কিন্তু লিফট রয়েছে, লিফটে করে ফটো তুলবা? ফটো তুলবা বাইরে গিয়ে? 4টে বাজে, 4টে, 4:30। আমার বাড়ি থেকে বেরিয়েছি 11টার সময়। তো আমাদের কাজ এটা করতে তো হবে, তাই না? অবশেষে তোমরা নিচে আসলে এখানে তোমরা ফিডব্যাকটা দিতে পারো। এখানে ফিডব্যাক দিয়ে তোমরা জানিয়ে দিও তোমাদের এই মিউজিয়ামটা কেমন লাগলো। আমার তো পুরো অসাধারণ লেগেছে। আশা করি তোমরা যদি এখানে আসো তোমাদেরও অসাধারণ লাগবে। তো চলো এবার যাবো মিউজিয়ামের বাইরে। বাইরে গিয়ে একটু বসি, ফটোটা তুলি, তারপরে বাড়ির দিকে যেতে হবে। তো সো বন্ধুরা, 200 টাকার টিকিট কেটে শেষ করে চলে আসলাম বাইরে। যাই হোক, 200 টাকার টিকিট হতে পারে ভ্যালিউ ফর মানি। তোমরা কিন্তু অবশ্যই একবার এসো, আর তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। আর এখন আমরা একটু ঘুরবো, সেটা তোমাদের দেখাবো না, অনেক দেখেছি এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আরও অনেক কিছু নেক্সট ভিডিওতে দেখাবো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আজ পর্যন্ত এটুকুই, বাই।